everyone, welcome back to my YouTube channel. So, welcome to my another vlog for a long time. So, আজকের ব্যাপারটা হচ্ছে আমরা মাংস কিনতে এসেছি, মানে 9 গ্রাম এসেছি এখানে খড়িদা। তো আমি মাংস কিনতে এসেছিলাম, আমরা মাংস কিনতে এসেছিলাম আর আমাদের হ্যালো সাথে আর এদের দেরি হবে 4 জন মেম্বার সেখানে গিয়ে বসতে বললো বড়দা ফোন করলো 6 জন মেম্বার আছে, তাদেরকে আমি তোমার চলো দেখাই। আয় না ডাক না হচ্ছে মামিমা, সেখানে যাচ্ছিস তারপরে এটাকে তো তুমি বসার চিনো, জায়গা আছে বলছি। এটাকে তো তুমি চিনো, তোমরা চিনো, খুব ভালো করে চিনো। এন্ড এটা হচ্ছে মাই মম, আর একটা মিমি হচ্ছে যে আমার সবচেয়ে কিউট মিমি। তো সে আসছে এই রাস্তায়। ভিডিওতে আমরা হাই করব না, এই ভিডিওতে হাই করব না, তাই না? ও সবচেয়ে কিউট মিমি আসছে, আমাদেরগুলো নিয়ে নিল, তারপর এখন সবচেয়ে কিউট আসছে। এই যে হচ্ছে এন্ড এইটা হচ্ছে আমার মাই মম, কালা পাঁচরা লাগছে এই লাইটে। এই যে এ যাবে না, বলো যাবে না, এটা হাই কমপ্লিট করতে হয়, এগুলো যাবে না, ছোট ছোটগুলো পাঠাও চলে আসে। সো আমাদের হোম ট্যুর কেন আসছে না? আমি ধোকা দিয়ে দিয়েছি তোমাদের, তোমাদের। এই কমেন্ট যারা করার ভাবো, একটু ভেবে নিয়ে রেখে তো, কারণ মানুষের কাজও থাকতে পারে একটা সময়, কি বললা ঠিক আছে? দিদি, কি বললে থাকবে না? কারণ কমেন্ট হলো তোমরা কিসের জন্য করো, ভেবে করো। গেট টুগেদারটাই মুখ্য ভূমিকা হবে, খাওয়া দাওয়াও হবে না। তো আমার কিউট মিমি আসছে, পিছনে আসছে। তো এখানে আমি খড়িদা যাচ্ছি, খড়িদা মানে চলে এসেছি, মাংসের দোকানে যাচ্ছি। আমরা তো এখন খেয়ে নিয়েছি সব, তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু বড় গাড়ি করেই এসেছি। তো ওখানে মাংস কিনা হয়ে গেছে, আমার মামা গেছে, তো ওখানে মাংস কিনা হয়ে গেছে, আমাদের জাস্ট মাংসটা দেখতে বলছে এত দূর। তো চলো। আর গাইস রাস্তা দেখো কত ব্যস্ত, চলো তাড়াতাড়ি হেঁটে মাংস দোকানে যাই, তারপর হেঁটে আমাদের গাড়ির কাছে যেতে হবে। তো চলো চলো চলো। তাই কিউট মিমি আসেনি, এই কিউট মিমি আসেনি, কিউট মিমি আসেনি না। সো তাড়াতাড়ি আমরা হেঁটে গুনা, চলো সো তাড়াতাড়ি হেঁটে আমরা হেঁটে মাংস দোকানে যাব। আমি ভাবছিলাম ব্লাউজ দোকানকে মাংস দোকান। কই টাওয়ার? সো আরে কোথায় টাওয়ারটা? এই তো মাংস দোকানে, এইদিকে। কেন? এই তো মাংস দোকান। গাড়ি রাখতে দেখা। আই থিঙ্ক ওই দোকানটা হবে। সো আমাদের সামনে একটা বিয়ে বাড়ি, সো ওখানে আমার ব্লগ 300টা পেরিয়ে যাবে গ্যারান্টি।
এখানে বসার জায়গা নেই। আপা কই? এখানে বসছিলাম, ভালো ছিল। মাধ্যমিক শুরু হচ্ছে তো 2 তারিখ থেকে। কোন 2 তারিখ থেকে? ফেব্রুয়ারি থেকে। তাহলে আর যেতে পারবে। আমার স্কুলে প্রচুর ঝামেলা করবে, গত বছরই অশান্তি হয়েছে। তাহলে যেতে পারবে নি। গত বছর না, জুতা কাটা হয়েছে, আর বাকি চারটে কাটা। জুতা আগে চালা গেছে আর ফোন ফেলে দিয়ে চলে গেছে, ফোনও করতে পারছি না। তারা তার ভয়ে দোকানের মালার দিকে চড়াতে বলো। আমরা কি জানি আর আমরা ওকে বলি। এত কষ্ট দিচ্ছে না আমি তো গ্রাম গ্রাম মোটা ফোন মুরগিগুলোকে আমি চোখে দেখতে পারি না, বাট কি করে এমন একটা সিচুয়েশন আমার আসতেই হবে। ঘরে কেউ নেই তো আমাকে তো আসতেই হবে না। আর অসহায় আমরা অ্যানিমেলকে খাই গাই, সেটা আমাদের কোনোদিনও ভালো হবে না। ইমার্জেন্সি কেস করুক, কি করুক, সব যা করাবে। আমাকে গত বছর ওটা দায়িত্বে আছি আমরা। হ্যাঁ কি কইছো? এমনি সুপারভাইজার আছে। গাইস আমাদের প্রচুর খাওয়া আছে এই দোকানে। কি করবো, আমাকে যেতে হবে। চাকরিটা ছাড়বে না, আর যা করবো বাকি যা করছি করে নিই। আমাকে ফোন করছো বাবা। বাবান ফিরে বাচ্চারা কি করছে, ছেড়ে থাকে না, পাঠিয়ে দিন। দেখে লিখো বন্ধা, দেখছো? ওই 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 স্কুলে পলিটিক্স এই যে তুলছে, এইটা নামলো, এই কথা কই না। সবাই বলে যে যা করবে দেখে নিও, কিন্তু চাকরিটা না হ্যারাস করবে, ইয়ে করবে, একটা 700 করবে, দুটো নোংরা কথা মাংস 2 কিলো 200 10 টাকা কইবো 1 কিলো 750 এরকম 850 চারটা মাল তো, চারটা মালে 4 কিলো 1200 বাদ দাও মাইনাস কই নি টাকা দিবি 2 কিলো 750 তো 800 হয়ে 3 কিলো মাছ হয়ে যাবে। হয়ে যাবে। কত হচ্ছে? এ মাছ দিন আছে দুটা 500 না না 500 ভাইয়া মিমি তো আসেনি এখনো, লেট অলওয়েজ লেট। কদিন পাস হতে পারে। আমাদের মেন পাওয়ার হচ্ছে সবাই একসঙ্গে যাওয়া, বিয়ে বাড়িটা তো আর মুখ্য পাওয়ার না। কত হচ্ছে হিসাব করে নিন। না গেলে আমরা যাবো। কি হবে কি ব্যাপার? আমাদের জ্ঞানটা আমি জানি তো স্কুলে দেবে না গো। আমাদের থেকে মেন লোক, আমাদের একসঙ্গে যাওয়াটা আনন্দ করাটা। কেউ না গেলে আমি গাড়ি নেবো, ও আমি আর বাচ্চাটা করে 3 জনে চলে যাবো, গাড়ি নিয়ে টুকটুক টুকটুক করে চলে যাবো। 4-5 দিন ঘুরে টুরে চলে আসবো। এখানে ঘোরার কিন্তু খুব সুন্দর জায়গা আছে, একটা মন্দির আছে, আর খুব সুন্দর জায়গা। আমাদের যেখানে 3 জনে যাবো বড়দা, 3 জনে চলে যাবো, যেখানে রাত্রি হবে সেখানে হোটেল গাড়ি আর চালাবো। হাই রোডে জানি তো ওটাই হয়। কত হবে আমি তোমাকে বলে দিচ্ছি 600 650 440 কিলোমিটার রাস্তা আমি চালিয়ে নিয়ে একবারে চলে যাবো। না মাঝখানে একটা হল করতে হবে, ভালো বউ বাচ্চা নিয়ে যাচ্ছ আর চাটা খেতে বসে তো 3-4 বার দাঁড়াতে হবে। এটা মাথায় দিয়ে প্রচুর হাওয়া দিচ্ছে। হয়ে গেছে দেখি। আমি ওই সিঁড়িটায় গিয়ে বসলাম বুঝলে। আমি আর পারছি না, আমার পা ব্যথা করছে, তাই জন্য আমার জন্য ফ্রি ডিউটি। আমার তো ভয় লাগছে, এটা একটা হোটেল, হোটেলে আমি সিঁড়িতে বসে বেরোয় দেখি কতটা ইনসাল্ট হবে। হ্যাঁ না তো আমি খুবই মানে ভয়তে আছি, কেউ যদি কিছু না বলে গাইস।
ঘরে আমাদের একজন মেম্বার আসেনি, তার মেয়ে, তো তারা তো আসেনি, তো সে আসলে তোমাদের সাথে আলাপ করাবো। কিন্তু বাড়ি নাই তখন তো হোটেল, আর এই হোটেলেই আমি এসেছিলাম খেতে, লাঞ্চ একদিন এসেছিলাম। তো ফোন পড়ে যেত, আর আমার তো কেউ আমি আসেনি, সবচেয়ে ব্লগের গুলো আসেনি। তো আমরা এখন মামা আসেনি মিমিটা, তো যদি নামে আমি টুকুক করে পালিয়ে যাবো। তো গাইস, আমার ব্লগ কেন আসছে না এই কারণটা তো তোমরা জেনেই গেছো। কারণ ধর তোমরা একটা ইউটিউবার, তোমাদের একটা কাজ করে গেল, ঠিক আছে? ইউটিউবারেও কষ্ট হয়, তোমরা তো শুধু ব্লগ দেখো। আর কি দুজন আনসাবস্ক্রাইবার করে দিয়েছে, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, কাউকে দেখে হিংসে করবে না। যদি হিংসে করো তাহলে তুমি জীবনে কোথাও এগোতে পারবে না। তুমি তার মতন হচ্ছে যে করার, অ্যাচিভমেন্ট করার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগছে। মানে আমিও তোমাদের মনে বলতে পারি, নিজে কতটা জ্ঞানী যে জ্ঞান দিচ্ছে। সেটা কি খাই একটু, কি শাক, মা লাইটটা দিয়ে দাঁড়াই দেখাও। খাবার জায়গাটা, খাবার জায়গা। উপরে খেতে এসেছিলি মনে আছে সেদিন? মাথাটা ঢাকানি না? না দেখাই কই গেল, আমি ভয় পেয়েছি ইঁদুরই হবে হয়তো বা। সো গাইস, আমি এখানে আর 1 মিনিটও বসে থাকবো না, এই জায়গাটা খুবই স্কেরি। টর্চটা আমি জ্বালিয়ে রাখবো, এদিকে তোমরা রাস্তা দেখতে পারবে না। কি করছো মা? হ্যাঁ ব্লগ? সো গাইস, বলো আমার একটা টিমের মেম্বার আসেনি। তুল করে চলে আসছে। তোমাকে আর বড়দিকে যখন ঘোটালা করছিলে তখন আমি কি বললাম, যে চুপচাপ হয়ে যাও, কিছু হবে না। তোমরা আরো সেখানে চিল্লালে, বিটু আরো বল পেয়ে গেল, কাকু এসে ছেড়ে দিয়ে ফটফট করে পালিয়ে গেছে। হ্যালো, আমরা বাজার করে আনাবো, বললাম না যে চুপ করো। জানি তো বাড়ি বা ওই যে দোকানের কাজ করে দিই। হ্যাঁ, ঠিক দেখো, কেউ ডাকেনি তো, কেউ ডাকলো না তো। শোনো না, কেউ তেল মারেনি। হ্যাঁ দেখো, দুপুরবেলায় যে গেছে বিটুদা, কেউ তেল মারেনি তো।
না অসুবিধা না না এবা ফোন তো সুইচ অফ দেখো কিভাবে জলটা তখন আমি যাবাতে ব্যাগ গুছা গাড়িওয়ালাকে ফোন গাড়ি রেডি কর ইমিডিয়েট আই সেকেন্ডে সেটআপ করে দোকান থেকে ওনাকে জিজ্ঞাসা করো ফোন করে দিল এই গাড়িটা নিয়ে আই তো বড়দা তাকে বলে কে বলে হ্যাঁ হ্যাঁ বলো দেখে নিয়ে আসি মান তার গাড়িতে গাড়িটা পুরো আমি তো কথা নাই আমি তো জানি দেখে বলছি এরকম ফোন করে বলতে হবে চলো আমি তখন ভয় পেয়েছি একটা সম্মানের ব্যাপার একটা মা সবাইকে ডেকে নিয়ে তুমি একটা এটা তো শোনাতে গাইস আমার মা সরি আমার মিমি মনে করা দুজন মিমি আছে আমার মায়ের সবচেয়ে বড় বড়দি হয় না বাবা দিদি ওখানে একা আছে জানো এটা যদি আমরা কাটলে দেবে হ্যালো কাটলে হলে পুরো হলুদ হবে এই যে হয়ে গেছে না প্যাকেট দিক থেকে খুঁজে খুঁজে আমার খুবই দুঃখ লাগছে কারণ এগুলোকে আমরা মেরে খাচ্ছি ভালো লাগছে এখানে খেলছিলি তো তুই মশলা রেডি কর রান্না তুই করবি টুপিটা নে হ্যাঁ আমার তো আমি রান্না করি তুই অ্যাসিস্ট্যান্ট বলে দাও না ফোন করে মাকে কেটে কাটাকাটিটা করে রাখবে হ্যাঁ আবে কখন আর কাচ্চার আছে তোমরা তাই তখন বুঝে গেছো এটা রাত্রিবেলা হ্যালো গাইস কি বদ্দি মানে আমার সবচেয়ে বড় মিমি হচ্ছে বদ্দি বদ্দি মিমি আসেনি বড মিমি আসেনি মানে বদ্দি মিমি আসেনি নাম বদ্দি না মানে এটা তো ডাকা হয় আর কি বদ্দি বলে সে এখনো মানে নামই নেই খাবার খাওয়ানো মাল ঠিক আছে এই জন্য মানে এখানে এসছি যখন actually আমি কি বলুন তো? আজকে আমরা খেয়ে যাই এই জন্য আর কি অ্যাকচুয়ালি দেশিটা এখানে বড় হতে 6 মাস সময় লাগে সেটা 4 মাসে হয়ে যায় এটা হচ্ছে পার্থক্য হ্যালো এবার তোমার দেখা যাচ্ছে না যে হ্যাঁ ও দেখা যাচ্ছে না যে আমি আর কি খাসিটা মেদিনীপুরে ভালো ভালো আমার তো মনে হয় এখানে খাসিটাই মেদিনীপুরে খেতে ভালো মানে একটা লোক টাকা কামানোর জন্য কত প্রাণীর না প্রাণ কেড়ে নেয় এদের মধ্যে সব মুরগি পাঠান পরিবার ভাবলেই না খুব দুঃখ লাগে আর সেটা আমার কি বহু মাংসের রেট এই ফিক্স রেট এবার তুমি কোনটা নেবে তুমি বলো যে পুরোটা কিনা নেবো এটা কি মাথা মিলে ফলসা মিলে চর্বি মিলে এক্সট্রা নেওয়ার পর চর্বি যে করবে তাকে এক্সট্রা চর্বি নিয়ে যাবে ও তো তার ইয়ে নেই এটা তো হচ্ছে সব মাংস কেটেছে তার চিবড়া মাথা ফোকসা সব মানে এগুলো ভাবলে কতটা কষ্ট লাগে মন ভিতরে গিয়ে দেখি ধান এত বড় রয়ে যায় মানে এগুলো আমি খড়গপুর প্রতিদিন রাখছি সেগুলো খাবো কি বলে সবাই এখানে এলাম আর তুমি আমাকে রেয়াজি খাও খেয়ে দেখো না তুমি আমার লেকচার দেশি চাল পাবো সব মিলে চাল প্যাকেট করা সব টাকা চাল আচ্ছা দেশি মুড়ি এসে নেই অথচ আমাদের খড়গপুরে দেশি মুড়ি খাইছি চাষি চাল হ্যাঁ তুমি আছে হ্যাঁ আর একজনের ঘর আছে তুমি নিল না কি দা আগে সব তো মিল আগে ঘরে মুড়ি ভাজা হইতো এইটা সারা দিতে থেকে খাই পারবে সে আরে মুড়িয়ে জল ঢালতে না তো পেঁয়াজি খেয়ে যায় তাই
আবার মুড়ে জল ঢালি খেতে হবে। ওটাও খাই দেবো, জলটা খাই দেবো। না না, ওই যে খাবার চলে না, তোর বড় মুরগিতে বাদ বেশি যায়। ওটা মুরগিতে কম বাস। So guys, ভিডিওটা স্টার্ট করছি। চলো 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 চলো, হয়ে গেছে, দাদা আসি। হ্যাঁ 3 কেজি মুরগি নিয়ে নিবি। পাতলা পাতলা ঝোল রুটি। সে চক্রবর্তী ফোন করেছে, সে এমনি ফোন করেছিল, পাতলা ঝোল করলে আমি খাবো না। সে জয়েন করতে চাইছে। এটা বলেছে কিন্তু আমি 10-15 দিনের মধ্যে করতে পারবো, এখানে একটা নোটিশ দিতে হবে, 1 তারিখ থেকে হলে শিওর। আমি তো নেই, অভিষেক দাকে আপনি ফোন করে বলুন। Guys, আমি এখন এই জুতোটা পরে আছি, সাইলেন্ট জুতো। যাচ্ছে বললাম না, আজকে ঢুকতে পারবো না, কালকে আমার কেসের ডেটটাও ছিল, কালকে দেখতে পারবেন না। দেখেছি। অভিষেক দা ভালো টাকা পেল, গাড়ি গ্যারেজটা পেলো 50 মানে 2,25,000। তাহলে উনানটা ধরনের ব্যাপারে তাহলে দিয়া মোবাইলটা দেখ, দিয়া কাছে মোবাইল দেখ, তো মাও আমি বলেছি তো মোবাইলের নেট নাই না, মোবাইলের নেট নেই। উনানটা ধরাতে বলছি, একটু উনানটা জ্বালানোর পর চলো। না একদম, আরে বাবান ঘরটা তো যেতে দে, গাড়িটাই উঠতে দে, গাড়িটাই উঠছে তো। হ্যাঁ হ্যাঁ একটু টর্চটা জ্বালানো দেখা যাচ্ছে অ্যাটলিস্ট। বাড়ির দিকে আসেনি, মানে আমার কিউট নিয়ে আসেনি, চলো পরিচিত করে দিব তাহলে সাথে। এখন অনেকটা রাস্তা যেটা হবে। ওই চেপে যাও, চেপে যাও, দাঁড়া মাম্মাম চাপবে মা, তারপর তুই চাপবি। অবশ্যই জানি। দেখো গাড়িতে কত ধুলা, দেখো দেখো। কোথায় আরে এই তো টর্চে দেখো, কোথায় ধুলা? এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখে কি দেখতে। বেরিয়ে যাবে। সেদিনই যাবো ভাই, আমার আগে থেকে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, সত্যি সত্যি বুঝি না। আমাকে না, আমি মানে আমি সরো। না না, তাদেরকে তো আসতে হবে, তারা তো তারা ঘাটে তো উঠবে। আসবে, সেটাই সেটা না দেরি করে টর্চটা জ্বালিয়ে দিয়েছি, অফ করে দেবো। না না, আবার নিবেনি কি তোমার জন্য, আর তোমার বউ গাড়িতে মানে ফুটপাতে শুবা। আমি বলেছিলাম রান্নাঘরটা দিয়ে দিতে, বাইরে রান্না করে রান্নাঘর দিয়ে দাও। তোমরা এলাও নি কেন? রান্না করতে দিদি লাগিয়েছো এদিকটা। এই কথাটা আমিও শুনেছি, আমার ভালো লাগলো না ওগুলো। আর যেহেতু মাথায় মাইন্ডে এত সেন্টিমেন্ট বলছে তুই ভালোভাবে বল, ঝগড়া তোর কাছে কেন? ভালোভাবে বল যে আমি এটা লিবো সেটা লিবো। না না, রান্নাটা তো আমি বললাম ছেড়ে দিয়েছে, তুমি লিও লও তো। ভালোভাবে বল, মনে দুঃখ মনে তো কষ্ট থাকবে কেন? তোর যে ভাগ আছে এটাই কেন থাকতে পারবি না? বললে কে না বলছে? তোমার ভাবলি লিখছো অমুক করছো কি মাটি সে ঘরটা যেরকম তালা মারছো, তুমি লিয়ে তো সেটাকে তালা মেরে দিতে পারো, তুমি মারো নি কেন? এটা কি সুন্দর দেখা যাচ্ছে তো। এসে আমি এটা বলিনি, তুমি বলতে আমি কথাটা এসে তুমি ইয়ে করো, খারাপ লেগেছে। রান্নাঘর ইউজ করো, দিদি কোথায় আছে, তোমার বাথরুম পায়খানা দিদি বানাও, ওখানটায় আছে, তোমার কারেন্ট বানাও, জল বানাও, তুমি সেগুলো তাইলে নিব কেন? চল তুমি তোমার রান্নাঘর যখন গলিয়ে লিখছো, ইউজ হচ্ছে বলে না, এসে ব্যবহার করতে পারছে। ঘরে 7 দিন না থাকলে সে ঘর পরিষ্কার করে না থাকতে পারবে। কোথায় কোথায় বসছে, এই কোথায় সামনাটায় কোথায়? ওই যে মামার ফোনটা দে বাবু। ও ধরো বাবা, এতক্ষণ বসে আছি। দেখেছি
এই পিছনে গাড়ি আছে। এই ওর পাশে দরজা খোলা, মিমি দরজা খোলা। দাঁড়া দাঁড়া, গাড়ি আছে। গাড়ি দেখেছি। উঠো উঠো। আরে দাঁড়া, সে ইয়ে আনতে গেছে। কে? হাই, ওই যে হরি কাকু ছেলেটা, সেটা বসছিল, আমি আসে করে আড্ডা মারছিলাম। কুজি যাওনি? তুমি কুজি যাওনি? কুজি যাওনি? বাড়ি থেকে ফিরে এলাম, তারপরে এসে করে এখানে একটা খড়ির কাজ ছিল, ঘুরে ঘুরে দেখছি এদিকে দিদিকে দেখছি, এই দিদি বসেছে কেন, আবার ঘুরে ঘুরে দাঁড়িয়ে ঘুরে কথা বললাম। রোল খাবে, রোল খাবে, রোল রোল রোল। না না, দিদি খাবে বললো, ওরা পান আনছি, দাঁড়া যা, সাদা মিষ্টি পান নিয়ে আয়। আরে আর পান কিনতে গেলে এখন খেতে পাবো না। সাইড করো না গাড়ি। যা, গল্প করবি, দুটো পান নিয়ে আয়। আরে কার্তিকের দোকান থেকে আমি কিনে দেবো, তুমি দাদা থাকো তো, আমি এনে দেবো বলছি। খাবে বলছে পান একটা সে ওর। আমি কিনে এনে দেবো, সেখানে পান আছে, আমি পান কিনে এনে দেবো। দাঁড়াও, আর সে আদর করে চলে গেল। খাবার হবে নি। দরজাটা লাগাও দিদি। এর আবার দাদার সাথেও দেখা হলো। বাচ্চাগুলো ফোন করেছে না ঘরে। তোমরা এইটা প্রোগ্রামটা করবে। তাদেরকে ছেড়ে রেখে এসছো কেন? যাও যাও যাও। আমরা ওয়েট করছিলাম না কজন কি হবে। দাদা এরা তো এখানে বসেছিল দু ভাই। এবারে হা দিদি, আমি বলে আর বলিস না এরা। আচ্ছা, আমরা তো হিসাব করছিলাম আগে কজন কি থাকবে, কজন কি যাবে, সেটা তো আগে দেখতে হবে আমাদেরকে, তারপরে তো কিনতে আসবো। নেই সেরকম হলে সে ডেকোরেটর করে গেছে ট্রেন নেই। আরে আমার সেদিনে ঘরে কি করছে জানো, এরা সবাই গল্প করতেছিল বর্দা সন্ধ্যার সময়টা। মা চানতে এই কি যে চা বড় ছিল লাগছে। সকালবেলার চা, সেই চায়ের কেটলিকে নিয়ে যে সেই যজ্ঞের কুণ্ডের উপরে বসিয়ে দিয়েছে। সে শালা কেটলি গেছে ফুটে। সেই লোকটা আমাকে ফোন করছে, বলে দাদা সব তো হিসাব হয়ে গেল তোমার সাথে, আমার কেটলিটা খারাপ করে দিয়েছে, কে না কে বসিয়ে দিয়েছে, তুমি কিন্তু পয়সা দিবে। আমি বলি ধুর, তোমাকে আবার ওটার পয়সা দিতে হবে। বলে দাদা কিছু হলেও দিবে, ড্যামেজ হয়ে গেছে মালটা। মানে অ্যালুমিনিয়ামের কেটলি না? না না, ভেতরে কি থাকে বলো তো, থার্মোকল দিয়ে থাকে না, কোডিং থাকে না, যেটা চাটা গরম থাকে আর কি, ও ওই ফ্ল্যাট ক্যান গুলো, হ্যাঁ ক্যান টাইপের যেগুলো, সেই চাকে গরম করতে এই যে টুকি দিও ছিল তো সেখানে বসে বসে গল্প করতে করতে দিচ্ছে বসিয়ে চুপ করে তুলছে। খড়গপুরে একটা মাটির উনান এখন রেখে না, ওই কিনতে পাওয়া যায় যেগুলো। আমি সব করে নেবো, বেগুন গাছ লাগিয়ে দিচ্ছি সব, বা আমরা পালং শাক, যাবো তুলতে। হ্যাঁ পালং শাক, খসলা শাক, লাউ গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ সব লাগিয়ে দিচ্ছি। বাহ, লাউ গাছ সব সেদিন 2000 টাকার চারা কিনে নিয়ে গেছি, দিয়ে লাগিয়ে দিচ্ছি। ইনডোরের কতগুলো গাছ কিনে লাগিয়েছি। অলরেডি এই করতে কিন্তু যত্নও করতে তো হবে। হ্যাঁ অবশ্যই যত্ন লাগালে কি যত্ন তার মতো না মানুষ করলে ফল। দিকের পাল্লাটা লক করে দাও, চাপে আছে বেরিয়ে। আরে লক তো অটোমেটিক হয়ে যায়, আমি করব কি করে? না না জয়েন্টটা করে দাও। রসুন ছাড়ানোর সময় নেই, মাংসি গোটা দিয়ে দেবো। ই বাবা মাম্মি কত বড় হাতিটা দেখ, ই বাবা তাড়াতাড়ি চ চ চ চ চ। হাতি বেরিয়েছে। না না বলনি দেখলাম মনে হয়। হরিণ যা আছে না, সাইডে শুয়ে আছে দেখ হরিণটা। এটা হরিণ? তুই বস্তাটা মন বলে আমি চোখে দেখতে তুমি এমন করলে না, আমি হাতেটা ধরলো। তোর বাবু ভালো লাগে না। আমি দিনের বেলায় কত দেখেছি। হাতি বেলালে বিশাল ভয় পাই। হাতি তো তুমি নিজেই একটা বসে আছো গাড়িতে। আরে হাতি প্রচুর ভয় লাগে। আরে এত স্পিডে যেও না, সবাই ভয় পেয়ে যাবে। চোখে কানা আছো? এখানে হাতি দেখতে পাবি না, হাতি পারাপারের রাস্তাটা আছে আরো আগে, সেখানটা দিয়ে হাতি দেখতে পাবি। এখানে কোনোদিন মাঠ জঙ্গলে হাতি দেখতে পাবি না। ও মাই গড। আর হাতি বেরানোর টাইম এটা নয়, হাতি সন্ধ্যার মুখে বেরোবে। তোর ফিউজ তার কেটে গেল যে। তো তোমার মন খারাপ হয়ে গেল, তোমার মাধ্যমিকের রুটিন পড়ে গেল। আরে সে তো ছুটি নেবে বললো তো। মাধ্যমিক কবে থেকে? 2 তারিখ থেকে না?
কিন্তু বাচ্চার পরীক্ষা থাকলে যাবে কি করে? হাতি হাতি না দাঁড়াও, তুমি যে এই সময় বাচ্চার পরীক্ষা, আমাদের বাচ্চার পরীক্ষা থাকবে না? আমাদের একটু কম। বাবানের বাইরের পরীক্ষা চেক করে করে দেখতে হবে কোনটা কি আছে। মেল চেক করে দেখবে আবার। পরীক্ষা আছে। এটা হচ্ছে হাতির। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হাতির। না, হাতি পারাপারের রাস্তা বলে লেখা আছে না এই আগের দিকে। এই আগে বেশি লাগছে। লাফানো ব্যাপারটা না, তোমাকে তো ট্রেনের টিকিটটার কথা ভাবতে হবে না। টিকিট কেটে তার কত মজা করা হয়ে গেল, কিভাবে কি হবে না হবে। টিকিট ক্যান্সেল হয়ে যায়, টাকা ফেরত চলে আসে। ও হয়ে গেছিল। এটা হচ্ছে হাতির। লাগছে ঘর পেরিয়ে যাচ্ছে। না না, কিন্তু এটা কি হাতির? আমার জায়গা এটা হাতে পেরানোর জায়গা। এই যে দেখ এখানে লেখা আছে। কই? এই, মানুষটা 9 বছর বয়সে এই 9 গ্রাম এসেছিল বলো। কই? 95 বছরে চলে গেল। 95 প্রায় এত বছর 9 গ্রামের সাথে সম্পর্ক কাটিয়ে থেকে 9 গ্রামের মানুষ। এখানে লেখা ছিল আগে, জানিস তো মামা? এখন নেই, লেখাটা তুলে এবার দিয়েছে। হিসাব করো। মানে হাতি আর এখন আসে না এদিকে। এখন তো তুমি হাতি দেখেছো সত্যিকারের? হ্যাঁ, পাল পাল দেখেছি। 95 বয়স। আরে হাতি দেখার দরকার নেই, হাতি আমাদের পিছনে এখানেই বসে আছে। হাতি একদম এখানেই বসে আছে। তোকে ঠুকে মরি দিবে, জানো তো? কোনটা ঘর আমি বুঝতেই পারি। এই তো এটা তোমরা সব সেদিক দিয়ে নামবে, হ্যাঁ? রাতবেলা পৌঁছে গেল। চলো আমার কি কিং কিং চাং নাই চুং চিং চাং চাং চুং। যে আমরা এখন নেমে যাচ্ছি, স্পিডে গাড়ি যাচ্ছে। কিটা বিল্লি এই ডাব হইছে রে ডাব হইছে ডাব পেরেও তো রাস্তাটা পারেও তো জানো না। সেইটা হচ্ছে আমার কিউট মেমি, দাঁড়াও আমি দেখাচ্ছি। এসব কারেন্টে চলছে কালকে। কি দারুণ জিনিসটা, এটা এটা কিন্তু সত্যি অসাধারণ দারুণ। এই যে এই মানুষটার জন্য আমি অপেক্ষা করছিলাম। কিউটি পাই দেখ কিউটি পাই না, তুই দেখ তোল। সো চলো আমরা আমার দাদুর বাড়ি, এটা আমার, এখানে আমার মায়ের জন্মস্থান। তো চলো আজকের ভিডিও আমি এন্ডিং করে দিচ্ছি, কারণ এত দূর জার্নি করে এসেছি আর ভালো লাগছে না। সো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবে। সো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ও কমেন্ট সেকশন তো আমার অন করতে হবে, কমেন্ট করতে হবে না, কমেন্টটা বাদ দিলাম আমি। সো টাটা,